আমরাও ঈদ শপিং স্টার্ট করে দিলাম। সেদিন বাসায় বড় মামা ও বড় মামুনি এসেছিল। আম্মু অনেক আয়োজন করলো, তো সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। এবং ঈদে কি কি শপিং করলাম সেটা নিয়েও থাকছে। সেদিন আমি নিজের হাতে একটা ডেজার্ট আইটেম মেক করেছিলাম। গেস্টদের জন্য কি কি করলাম সব মিলেই থাকবে। সো হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাহমিদা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে 19th and 20th রমাদানের ফুল ব্লগটা শেয়ার করব। I hope you will like this video and if you like this don't forget to like, comment, share and subscribe. তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই ডিসেম্বরের 1 তারিখে আমার বড় মামা বাংলাদেশে আসে। তো আজকে সময় আমাদের বাসায় আসবে। যেহেতু বড় মামা অলরেডি 2 মাস আগেই বাড়িতে এসেছিল, কিন্তু বড় মামা তার বিল্ডিং এর কাজ ধরছিল তাই আর আসতে পারেনি। ফাইনালি সুযোগ করে আসলো। এখন বলি আম্মু কি কি আয়োজন করলো। তো বড় মামা বাংলাদেশে আসার পর এই ফার্স্ট আসছে, তো আম্মু তো এক্সাইটেড হয়ে পড়লো এন্ড অনেক কিছু বানানোর প্ল্যান করলো। মেনুতে ছিল গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, শাক ও চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, শুটকি ভর্তা। তবে মাংসটা ছিল খাসির মাংস। রান্না বান্না সব দুপুর 1টা থেকে স্টার্ট করে দিল। রান্না বান্না সবকিছু কমপ্লিটের দিকেই হচ্ছে তখন মামুনেরা চলে আসে। আর এখানে হচ্ছে আম্মু শুটকি ভর্তাটা সবার ফার্স্টে করে ফেললো, দেন এখানে গরু মাংসটা বসিয়ে দিল। তখন হচ্ছে আমি শাওয়ার নিতে চলে যাই। এরপর এসে দেখি আম্মু অলরেডি অনেক কিছু করে ফেলেছে, যেমন ইলিশ মাছটা করে ফেললো, শুটকির ভর্তাটাও করা শেষ অ্যান্ড এখন হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিবে। এইদিকে আমার ভাইকে দিল আলুর চপে যে আলুটা লাগবে সেটা খোসাটা ছিলে দেওয়ার জন্য। ততক্ষণে চলে গেলাম আমার বোনকে নিয়ে ছাদে, কারণ ওকে এখন খাওয়াতে হবে আর ওকে খাওয়ানো এত কষ্টকর, তাই ছাদে নিয়ে গিয়ে একটু বাইরে দেখিয়ে তারপর ওকে খাওয়াতে হবে। অ্যান্ড এখানে দেখলাম যে আম্মু অলরেডি গরুর মাংসটা করে ফেলছে, এখনো বাকি আর কি। আর এদিকে হচ্ছে তরকারিটা করবে। তো সবকিছু করা শেষ। এখন ইফতারের টাইম থেকে দেখাই চিকেনের যে পকোড়াটা বেক করবে সেটার জন্য ব্রেড ক্রামস ভিজিয়ে রাখলো যাতে ব্রেড দিতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে বুট ভাজলো আর আমাকে দিল আলুর চপের আলুটা মাখার জন্য। অ্যান্ড আমি সেই দিন অনেক বেশি মেখে ফেলছিলাম তাই এটা খুবই নরম হয়ে গিয়েছিল। আর এইদিকে আম্মু পেঁয়াজু ভেজে ফেলতেছিল আর আমি খুব দ্রুত করে করার কারণে সেদিনটা অনেক বেশি নরম হয়ে যায়। তো যাই হোক, রাশের ভিতরে ছিলাম সেই দিন। আর আমাদের ইফতারের আগে ফ্যামিলিতে ইফতার মেক করার আগে এত কেওয়া স্টার্ট হয় মানে বলার মতো না। এরপর হচ্ছে ফ্রুটসগুলোকে কেটে নিলাম, কারণ সেদিন আমি ডেজার্টে কাস্টার্ড মেক করব। তো কাস্টার্ডে ফ্রুটসগুলো দিব আর এদিকে শরবতটাও হয়ে গেল। আর এটা হচ্ছে কাস্টার্ডের ভিতর যে এটা থাকে আর এখানে ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আর সেদিন মামা অনেক কিছু নিয়ে আসছিল আসার সময়, যেমন হচ্ছে সুইটস এনেছিল আর আমার ফেভারিট দই। এই তো সবগুলো ইফতার মেক করে টেবিলে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিলাম। এরপর সবাই মিলে একসাথে সুন্দরভাবে ইফতার কমপ্লিট করলাম। আর সেদিন এত ভালো লাগতেছিল কারণ সবাই একসাথে ছিলাম। এরপর ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মামা মামনির সাথে আমি হসপিটালে যাই। এরপর অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই রাত্রেই ডিনারটা কমপ্লিট করে ফেলি। আর সেদিন মাটন দিয়ে অনলি খেয়েছিলাম, কারণ অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করছিল না। আর আসার সময় তুর্কি থেকে তো অনেক কিছুই করা হয়। এই পরের দিন ইফতারের পর থেকে ভিডিওটা স্টার্ট করি, সরি ইফতারের প্রিপারেশন থেকে। সেদিন হচ্ছে আম্মু কিছু ভাজাভাজি করে আর সাথে খিচুড়ি ছিল আর চিকেন কারি ছিল, বাট আমি খিচুড়ির সাথে চিকেন কারিটা নাই, মাটন দিয়ে খেয়েছিলাম। এরপর ফাইনালি চলে গেলাম শপিংয়ে। ওই দিনই আমাদের মোটামুটি অনেক কিছু কেনা হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ ঈদের স্পেশাল রাস্তাঘাট কি সুন্দর করে ডেকোরেশন করছে। ফার্স্টেই গিয়ে মামা বলল যে তুমি আগে তোমার ড্রেসটা চুজ করো, তারপর হচ্ছে আনায়া বেবির জন্য চুজ করব, দেন হচ্ছে আমার ভাইয়ের জন্য। বাট আমি ফার্স্ট আমার জন্য খোঁজার পরও ভালো মতো আমার পছন্দ হচ্ছিল না। তারপর ফাইনালি আমার বোনেরটা পছন্দ করে আমারটা নিয়ে স্ট্রাগল করা স্টার্ট করি। আর আমি এত চুজি একটা পারসন, মানে আমার পছন্দই হচ্ছিল না অথবা আমার সাইজে আসতেছিল না। ফাইনালি অনেক খুঁজে পছন্দ মতো একটা ড্রেস চুজ করি অ্যান্ড সেটাই নিয়ে নিই। যেহেতু এই ড্রেস তাই তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। এরপর সবার শপিং কমপ্লিট
করে ফাইনালি আমরা বের হয়ে পড়ি। আমরা রাত 11টার ভিতর শপিং কমপ্লিট করে বাসায় যাই অ্যান্ড যেতে যেতে 11:30 বেজে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।